जय राधे। संसारे प्राय বেশিরভাগ মানুষই বলে থাকেন সে ভগবানকে আমরা দেখতে পাই না। জয় রাধে। কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্রই আমাদের পিতা, তিনি আমাদের মাতা, তিনি আমাদের রক্ষাকর্তা। এই কথাটি বারংবার তিনি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। গীতার সেই বাণীটি আমাদের এই পবিত্র অবসরে স্মরণযোগ্য। পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ বৃদ্ধ্যং প্রবৃত্তমঙ্কার ঋক্সাম যজুরেব চ। অর্থাৎ ভগবানই আমাদের এই জগৎ সংসারের পিতা, মাতা, রক্ষাকর্তা এবং পিতামহ। তিনি ঋক, তিনি সাম, তিনি যজুর্বেদ স্বরূপ। ভগবান কৃষ্ণচন্দ্র আমাদের সর্বদাই কল্যাণের জন্য, মঙ্গলের জন্য এই সুন্দর পরিদৃশ্যমান পৃথিবীকে সুসজ্জিত পরিপূর্ণ করে রেখেছেন। কিন্তু ভগবানকে আমরা দেখতে পাই না, এই কথাটি বলার অর্থ হলো আমাদের দেখার সেই দৃষ্টি নাই। ভগবান আছে কিন্তু দেখার দৃষ্টিটা নাই। আমরা যে উপায়ে ভগবানকে দেখতে চাই এই চর্মচক্ষু দিয়ে, সেটি কখনোই সম্ভব নয়। কারণ এই চর্মচক্ষু দিয়ে, এই মায়িক চক্ষু দিয়ে অমায়িক বস্তু ভগবান কৃষ্ণচন্দ্রকে দর্শন করা যায় না। এ কথা ভগবান অর্জুনকেও বলেছেন। ভগবান অর্জুনের সঙ্গেও একসাথে খেলতো, উঠতো, বসতো, সর্বদাই একসঙ্গে থাকতো। কিন্তু ভগবানকে এত কাছে পেয়েও অর্জুন বুঝতে পারেনি। ভগবান যখন মনুষ্য রূপে লীলা করেন, মায়ার দ্বারা যখন নিজের ভাবকে আচ্ছাদিত করে রাখেন, নিজের স্বরূপকে আচ্ছাদন করে রাখেন, তখন আমরা এই মায়িক দৃষ্টিতে ভগবানকে বুঝতে পারি না। তার সেই দিব্য জন্ম, দিব্য লীলাকে আমাদের বোঝার জন্য একমাত্র ভগবানের শরণাগতই হতে হবে। ভগবান কৃপা করে যখন আমাদের সেই তৃতীয় চক্ষু, যাকে বলছে দিব্য চক্ষু, সেই দিব্য চক্ষু যখন প্রদান করবেন, তখন আমরা তাহাকে প্রকট রূপে দর্শন করতে পারি। এই কথাটি ভগবান অর্জুনকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, হে অর্জুন, তুমি যজ্ঞের দ্বারা, তুমি তপস্যার দ্বারা, তুমি দানের দ্বারা এবং পূজা অর্চনার দ্বারা আমাকে দর্শন করতে পারবে না। আমি তোমাকে কৃপা করে যখন সেই দিব্য চক্ষু প্রদান করব, তখনই তুমি আমাকে দর্শন লাভ করতে পারো। নাহং বেদই ন তপসা ন দানেন ন চেজ্জয়া শক্য এবং বিধ দ্রষ্টুং দৃষ্টবানংসি মাং যতা। গীতার এই ভগবৎ শ্রীমুখ বিগলিত অমৃত নিঃসন্দি বাণীটির অর্থ হলো, আমাকে বেদ পাঠের দ্বারা তুমি লাভ করার চেষ্টা করছো। তুমি যতই সুন্দর কণ্ঠে বেদ পাঠ করো না কেন, আমাকে লাভ করতে পারবে না। তুমি তপস্যা, যাগযজ্ঞ, পূজা অর্চনার দ্বারা লাভ করার চেষ্টা করছো। তুমি যতই বাহ্যাড়ম্বরের দ্বারা আমাকে পাওয়ার চেষ্টা করো না কেন, আমায় লাভ করতে পারবে না। যখন আমি কৃপা করে তোমাকে সেই দিব্য চক্ষু অর্থাৎ জ্ঞান দৃষ্টি, ভক্তি দৃষ্টি প্রদান করব,
তখনই তুমি সেই দৃষ্টির দ্বারা আমাকে লাভ করতে সক্ষম হবে। আমরা ভগবানকে চিন্তা কেন করব? আমরা ভগবানকে কেন ডাকব? সংসারে তো আমরা কাজ করলেই অর্থ লাভ করতে পারি। সেই অর্থ দ্বারা আমাদের ইহজাগতিক যা কিছু ভোগ্যবস্তু আমরা সঞ্চয় করে এই মনুষ্য জীবনকে ভোগবহুল আয়াসপ্রিয় করে তুলতে পারি। তাহলে ভগবানের কি প্রয়োজন এই সংসারে? ভগবানকে কেন ডাকবো আমরা? ভগবান বলছেন, এই দেহ তো একটা সময় ছাড়তে হবে। যে দেহটা তুমি ধারণ করেছো সেই দেহটার বিনাশ তো আছে। দেহটা আজকে বাড়ল, কালকে শৈশব, কালকে যৌবন, দেখো যৌবনও থাকবে না, তুমি বার্ধক্যে উপনীত হবে। দেহটা একটা সময় তোমাকে ছাড়তে হবে, যাকে আমরা বলি মৃত্যু। যে দেহটা মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছিল সেই দেহটির অন্তিম পরিণাম মৃত্যু। তুমি আজ বাল্য বয়স হারিয়ে ফেলেছ, তুমি কৈশোর বয়সও হারিয়ে ফেলেছ, যৌবনেও তোমার বেশিক্ষণ স্থায়ী হবে না, তুমি বার্ধক্যে উপনীত হবে। তারপর তোমার বার্ধক্যও থাকবে না, তোমাকে দেহটা ছাড়তে হবে। যার জন্ম আছে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু তুমি চিন্তা করো, আত্মা তো নিত্যবস্তু, আত্মা তো বারংবার পোশাক পরিবর্তনের মতো দেহ পরিবর্তন করে। আজকে যে আমি পোশাকটা পরেছি, কালকে যদি আমি ভালো করে কর্ম করে অর্থ সঞ্চয় না করি, আমি আগামী দিনে দোকানে গিয়ে ভালো পোশাক কিনতে পারবো না। তাই আজকে যদি আমি এই দেহ দিয়ে ভালো ভগবতমূলক কর্ম না করি, ভজনমূলক কর্ম না করি, কালকে আমি একটা ভালো দেহে আসতে পারবো না। আমাকে আমার কর্মের দ্বারা বারংবার দেহ পরিবর্তন করতে হচ্ছে। যদি আমি এটা বুঝতে পারি, আমার কর্ম যদি ভালো থাকে, কালকে আমি একটা ভালো দেহে আসতে পারি। আজ যদি মনুষ্য দেহ দিয়ে আমি ভগবতময় কর্ম না করি, কালকে আমি মনুষ্য জন্ম পাবো না। আজকে যে শৃগাল কুকুরগুলোকে ঘৃণা করছি, আজকে যদি কৃষ্ণ ভুলে আমি থাকি, কালকে আমাকে ওই নিজ-জনিতে শৃগাল কুকুরের জন্মে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। ভগবান সেই কথাটি গীতার মধ্যে বললেন, জং জং বাপি স্মরণ ভাবং ত্বজিত্যন্তে কলেবরং তং তমেবৈতি কৌন্তেয়া সদা তদ্ভবভাবিত। অর্থাৎ মৃত্যুকালে যে ব্যক্তি যে চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে, সে সেইভাবেই ভাবিত হয়ে আবার পুনর্জন্ম গ্রহণ করে। মৃত্যু আমাদের পশ্চাতে সর্বদাই ধাবিত হচ্ছে। জীবন অনিত্য, কখন যে কার জীবনে মৃত্যু এসে আবির্ভূত হবে আমরা কেউ জানি না। তাই প্রতিটা মুহূর্তই আমাদের মৃত্যুর সঙ্গে এগিয়ে যেতে হচ্ছে। তাই একটা মুহূর্ত যদি আমরা কৃষ্ণ ভুলে থাকি, সেটি আমাদের আগামী জীবনে এবং ইহজীবনে দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তাই তো ভগবান বলল, তুমি নিরন্তর সদা তুমি আমার ভাবেই ভাবিত থাকো, তাহলে তুমি এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে আমার ধাম লাভ করতে পারো। কারণ আমি একমাত্র পারি তোমার সমস্ত পাপ বিনাশ করে তোমাকে আমার ধাম প্রদান করতে। অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। আমার সে ক্ষমতা আছে তোমার পাপ বিনাশ করে তোমাকে আমার ধাম প্রদান করতে। আসুন আমরা ভগবানের সেই মুখ বিগলিত অমৃত বাণীকে শ্রদ্ধাপূর্বক স্মরণ করে এই মনুষ্য জীবনকে ভগবানের পাদপদ্মে উৎসর্গ করে ধন্য করি। বলো না গো রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধা মাধব গিরিধারী ভগবান।